নমস্কার কৃষক বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিওতে। সেই ভিডিওটি হচ্ছে আজকে আমরা জমিতে ক্যাব্রিও টপ ইউজ করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা বিএসএফ কোম্পানির ক্যাব্রিও টপ। আর এটা টেকনিক্যালটা একবারে এখনই বলে দিই, পরে মাস না বলে হবে। ম্যাট্রোরাম 55% আর পাইরোস্টো কোলোবিন আছে, WG ফর্মেশনের ফাঙ্গিসাইড। হ্যাঁ, ঠিক আছে। এটা হলো বেবি চারাকে দেওয়া হয়, বা আপনারা এটা বড় গাছে ইউজ করতে পারেন। আর এটার ডোজ হচ্ছে 50 গ্রাম, সেটা আমি ভাগ করে নিয়ে এসেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে 50 গ্রাম আছে। আর এটাকে আমরা কী করবো, একটু জলের মতো গুলিয়ে নেব, তাহলে মানে তাড়াতাড়ি মানে জলে যাওয়ার সাথে সাথে এটা গুলে দেবে। এটা খুব সুন্দরভাবে গুলে, এটা WG ফর্মেশন আসার জন্য মানে এটা খুব ভালো, মানে অসাধারণ গুলে। এই যে দেখুন, পরের সাথে সাথে নিচে গুলে যাচ্ছে, জল পড়ার সাথে সাথে। আপনারা ওষুধটা ভালো করে ঘোল বানিয়ে তারপর ড্রামের মধ্যে ঢেলে নেবেন। সেই কথাটা আমি বলিনি, এটা পরে বলে দিচ্ছি। আর এখন আমরা স্প্রে করার জন্য আমার শশা চাষের জমিতে চলে এসেছি। আর এটা হচ্ছে আমরা লেটে গেছি, এটার কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ হচ্ছে আমি ভিডিও করার জন্য আমি একটা লাইন রেখে দিচ্ছিলাম গ্যাপ দিয়ে। আর সেই লাইনটা এখনও গাড়া হয়নি, কারণ আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। কারণ সেদিন হলো মানে প্রচণ্ড তাড়াহুড়ো করে মানে বীজটা রোপণ করা হয়েছিল। আর তারপর মানে 4-5 দিন অনেকটাই বৃষ্টি চলেছে। আর এখানে দেখুন একটা চারা, দেখুন এটা দেখুন ছোট আছে, আর এই চারাটা দেখুন অনেকটা বড় হয়েছে, কারণ এটা আগে লাগানো হয়েছে, এটা তার ঠিক 4 দিন পরে লাগানো হয়েছে। আর এই ভিডিওটি আমি করতে চাইছিলাম, কিন্তু সেটা আমার করা হয়নি, কারণ হচ্ছে আমরা কী কী দিয়েছিলাম। আর সেই জন্য আমার একটা লাইনে ওই পাশে ভিডিও করার জন্য রেখে দিয়েছিলাম, ওটা আমি আসলে ভিডিও লাস্ট কি এখনই দেখে দিই। এই যে দেখুন, এই যে এখানে একটা মাঝখানে দেওয়া হয়েছে, কিন্তু এই যে এই লাইনটা গাড়া হয়েছে ঠিকই, মানে মাঝখানে যে গ্যাপ দিয়ে এই গ্যাপে ওই গ্যাপে যে ভিডিওটি আমি করব সেটা করা হয়নি। এর জন্য আপনাদেরকে পরে লাস্টে আমরা ভিডিওটি দেখে মানে মোটামুটি 2-3 দিনের মধ্যে ওই লাইনটা করা হবে, তখন ওই ভিডিওটি আমি করে দেবো না আপনাদের জন্য, তাহলে আপনাদের সুবিধা হবে। আর আমি তো মোটামুটি জানা, যখন আমি রোপণ করি এটা আমি বেশি সার দিই, সেটা আমি আপনাদেরকে আগেই বলে দিই। আমরা রাসায়নিক সারটা তখন ইউজ করি না, রাসায়নিক সারটা একমাত্র যখন আমরা পান দিই জমিতে, তখন কি ওটা ইউজ করা হয়। আর আর এখন যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাব্রিও টপ দিচ্ছি কিসের জন্য, কারণ এখন আমার চারাটা অনেকটাই ছোটো। আর এই চারাটা কী হচ্ছে এখন মোটামুটি, এই যে দেখুন, এই যে এখানে দেখুন একটা চারা দেখুন, এই যে ঝিমিয়ে মারা গেছে। এটা এর জন্যই এই ওষুধটা দেওয়া হয়। এর আগে আমি একটা স্প্রে করছিলাম, মনে হচ্ছে না, না স্প্রে করা হয়নি। আর এর আগে কোনো স্প্রে করা হয়নি, মোটামুটি অনেক কয়টা দিন মানে গ্যাপের স্প্রেটা পড়লো। গ্যাপে কি এটা স্প্রে করা হয়নি, প্রথম স্প্রে করতেছে। প্রথম স্প্রেতেই আমরা ক্যাব্রিও টপ দিয়ে স্টার্ট করতেছি। ক্যাব্রিও টপের কাজটা কী হবে, গাছটাকে সবুজ রাখবে, গাছের জোরটাকে মানে স্ট্রং করা হবে। আর এটা যে সমস্ত কৃষক মানে এক্সপার্ট কৃষক, তারা প্রথম স্প্রে ক্যাব্রিও টপ বা রেডিমিল দিয়ে স্টার্ট করে। আর আমি রেডিমিল না, আমি ক্যাব্রিও টপটা নিয়ে এসেছি, কারণ গাছের সবুজ বা গাছের যে গ্রোথ সেটা অনেকটাই মানে বেটার হয়। আর এটা আপনারা জমিতে ইউজ করলে বুঝতে পারবেন যে গাছের যে জিঙ্কের পরিমাণ যেটা শর্ট থাকে, সেটা ক্যাব্রিও টপে সেটা মানে রিকভারি করে দেয়। আর আপনারা সবসময় মাথায় রাখবেন, আপনারা যদি ক্যাব্রিও টপ ইউজ করেন, সেটা হচ্ছে বিএসএফ কোম্পানির যে ক্যাব্রিও টপ হয় সেটা ইউজ করতে পারেন। আর আমরা শশা গাছের মাপ বলতে, এটা মোটামুটি আপনারা চারা ফাঁক দিয়েছিলাম, কিন্তু মাঝখানে আরেকটা করে পয়েন্ট ঢুকে দিচ্ছি, কারণ হচ্ছে এখনকার শশা গাছের কোনো ভরসা নাই, সেটাই আমি আগেই বলে দিই। কেন, কারণ হচ্ছে হয় বৃষ্টি হবে, যদি বন্যার জল যদি না ওঠে তাহলে তো ভালো, আর বৃষ্টিতে কী হয় গাছের ফলনটা কম হবে। এর জন্য আমরা চারাটা আমি বেশি দিচ্ছি। এটা আরেকবার মাথায় রাখবেন, এখন চারাটা বেশি দেওয়াটা খুবই দরকার, কারণ এখন মানে এটা হলো মেন বর্ষায় উঠবে। আমাদের এখানে তো মেন বর্ষাটা পড়ে হলো আষাঢ় শ্রাবণ মাসটা, এটা হচ্ছে মেন বর্ষা পড়ে। আর মূলত আষাঢ় মাসে মানে বর্ষা যখন ঢুকবে তখন প্রচণ্ড বৃষ্টি হয়। ওই রাউন্ডটা যদি সেফ হয়ে যায় তাহলে মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে শশা গাছ। আর যদি সেফ না হয় তাহলে গেল আমার মোটামুটি অনেক টাকায় লোকসানের মানে গুনতে হবে যাকে বলে। আর দেখি, ওটা হলো ভগবানের ওপর ভরসা, ভগবান রাখবে কি না সেটা পরে দেখাই যাবে। আর এখন আমাদের কর্ম আমরা করতে থাকি। আপনারা যদি গাড়েন তাহলে আপনাদের টেকনিক কি, কোন টেকনিক মানে কমেন্ট করবেন যে কোন সার দিলে ভালো হবে না হবে, বা রাসায়নিক দিবেন না জৈব দিবেন না ভূমি কম্পোস্ট গোবর দিবেন। আর আমার যে গোবরটি, এটি এক ধরনের ভূমি কম্পোস্ট
গোবর বললেই চলে, কারণ হচ্ছে আমি যে গোবর একবারে ঢিপির থেকে আলাদা কাট করে রাখি মোটামুটি 1 মাস আগে, আর ওই গোবরটা কী হয় শুকিয়ে অনেকটাই পচে যায়, আর তার কারণে ওই যে গোবরের মধ্যে যে মিথেন গ্যাসটা থাকে সেটা থাকে না। আর আপনারা যদি এরকম ছোটো চারায় যদি কাঁচা গোবর দিতে পারেন তাহলে খুব ভালো হবে, কারণ ওটা দিলে পর আপনারা অত তাড়াতাড়ি যে রাসায়নিক সারটা আছে সেটা ইউজ করবেন না। মোটামুটি 25 থেকে 30 দিন পর রাসায়নিক সারটা ইউজ করবে, কারণ কাঁচা গোবরে মিথেন গ্যাসের পরিমাণটা অনেকটাই বেশি থাকে, তার জন্য কী হয় গোড়ে দাগ লাগার সম্ভাবনাটা থাকে। এটা আমি আপনাদেরকে আগেই বলেছি। আর কাঁচা গোবর দেবেন ভিটির এখানে দেবেন, এই পাশে দেবেন, এই পাশে দেবেন, করে দেবেন না, 4 ও 7টা এই দিয়ে মোটামুটি হালকা একটা আস্তরণের মতো হবে। আর সেই গোবরটা কী হবে মোটামুটি 15-20 দিন যদি ওরকমভাবে পড়ে থাকে তাহলে মিথেন গাছটা নষ্ট হয়ে যাওয়ার পর তারপর ওই সারটি মানে গাছে মানে খাদ্য হিসেবে গ্রহণ করবে। আর আপনারা দিয়ে রাখবেন, আপনারা দিলেই দেখতে পাবেন যে মোটামুটি 4-5 দিনের মধ্যে ওই সার ওটা খাবে না। আর আপনারা যখনই কোনো পচা গোবর সার বা দেখবেন যে গোবরের ঢিপির চারপাশে কেঁচো লাগে কিন্তু মাঝখানে কেঁচো ঢুকতে পারে না, কারণ হচ্ছে মাঝখানে অনেকটাই গ্যাস থাকে, তার জন্য কেঁচো ঢুকতে পারে না, আর এটা সাইডেই খায় আর ভিতরের দিকে ঢুকে না। আর সাইডে খাওয়ার যে গোবরটা আছে ওই গোবরটা আপনারা ইউজ করবেন, তাহলে দেখতে পাবেন ওটা কিন্তু ভূমিকম্পোস্ট গোবর হয়ে গেছে, আর ওই গোবরে মানে গাছের পুষ্টিকর খাবার বেশি থাকে। আর আমি যে গোবরটা দিয়েছি সেটা ওই গোবরই দিয়েছি, কারণ আমি গোবরটাকে কাটে মোটামুটি 1 মাসের মতো, মোটামুটি 7 দিনের মতো শুকিয়ে তারপর আবার ঢিপে দিয়ে দিই, তাহলে গোবরটা কী হয় একবার গুঁড়ো হয়ে যায়। আর এরকম করলে পরে আপনাদের যখন গোবর জমিতে দিবেন ওই গোবরের রেজাল্টটা মোটামুটি আপনারা একদিকে 1 টলি গোবর দেবেন, আরেকদিকে মাত্র 10 বস্তা গোবর দেবেন, রেজাল্টটা দেখতে পাবেন তখন। কারণ 1 টলি গোবরের ওখানে কোনো গোবরে কোনো থাকবে না, মানে ওটা কাঁচা গোবর হয়ে যাবে, আর কাঁচা গোবরে রেজাল্ট অত ভালো আসবে না। আর যখনই আপনারা পচা গোবর দেবেন তখন রেজাল্টটা দেখতে পাবেন, মানে আপনারা জমিতে ইউজ করলেই বুঝতে পারবেন রেজাল্টটা কীরকম আসে। আর এগুলো রেজাল্ট আমার দেখে অভ্যস্ত হয়ে গেছে, তাই আপনাদেরকে বলতেছি, নাহলে আমি বলতে পারতাম না। তাহলে যদি না পারতাম তাহলে আমি ইউটিউব চ্যানেলও আমি খুলতাম না। তাই এখন আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা ফলো করতে পারেন, তাহলে এরকম যত রকম ভিডিও আছে সবটাই পেয়ে যাবেন। কমেন্ট করবেন তাহলে সব রকম ভিডিও পেয়ে যাবেন যে আপনারা এই সমস্যাটাই ফেস করতেছে। আর শশা চাষের কথা বলতে এটা আমরা অনেক দিন বলতে কি 15-16 বছর ধরে করতেছি, আমার বাবা করতেছে, আমি তো মোটামুটি 10 বছর ধরে করতেছি। আমার বয়স কিন্তু বেশি হয় নাই, সেটা আপনারা বলতেই পারেন যে আপনার হয়তো বয়স বেশি হবে, কিন্তু বয়স না, বয়স হচ্ছে আমার বয়স 25 বছর বয়স হয়েছে। আর মোটামুটি আমরা 16 সাল বয়স থেকে আমি মানে বাজারঘাট বা মানে আমাদের এখানে একটা সমস্যা হয়েছিল, ওই সমস্যার পরে বাবা হাটে যায় না, মানে হাটে যেত না, একটা বাবা এক চলে গেছিলো। তারপরে মানে এটা আমার বাড়ির সমস্যা না, এখানে গোটা পাড়াটাই ওই সমস্যায় ভুগছিল। তখন থেকেই আমি চাষাবাদটা শুরু করি। এটা এখন না করলে পরে বাড়ি চলবে না, তার জন্য এই ব্যবস্থা। এখন মোটামুটি আমার সব সবজি চাষের কম আর বেশি এখন অভিজ্ঞতা হয়ে গেছে। আগে যেরকম দোকানদার লোড করে খেত, এখন আর লোড করে খেতে পারে না, এই জন্য এখন দোকানদারের চোখে আমরা ভালো নেই। কারণ আমি এখন যেটা চাই সেটা যদি দোকানদার দেয় তাহলে আমি আনি, তাছাড়া আমি আনি না, এখন ওটা বাদ দিয়ে দিচ্ছি। যাই হোক, ভিডিওটি যদি আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বা আপনারা কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডকে শেয়ার করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।